আলহামদুলিল্লাহ, আবারও একটা বছর ঘুরে রোজা পেলাম। তাই আজকের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের রেসিপি হবে কলিজা দিয়ে, গরুর কলিজা দিয়ে আলু, একটু ঝোল ঝোল হবে। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি সব মশলাগুলো আগে ব্লেন্ডার করে রেখেছি। কড়াই বসাই দিলাম, তেল দিয়ে দিলাম, তারপরে সব মশলাগুলো দিয়ে ভালো করে ভুনবো। অনেকটা সময় নিয়ে মশলাটা কষাবো যাতে মশলাটার কাঁচা গন্ধ না আসে। মশলাটা কষানোর পরে যখন একটা ভাজা ভাজা ঘেরান আসবে, অবশ্যই এখানে কিন্তু গরম মশলা ওগুলো বেটেও দিছি, তারপর কিছু আবার শুকনোটাও অ্যাড করছি যাতে ঘেরানটা ভালো আসে, খেতেও ভালো লাগে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেল, তারপরে যে গরুর কলিজা ওগুলো ভালো করে কেটে রেখে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছিলাম। কারণ গরুর কলিজা কিন্তু অনেক সিদ্ধ করলে অনেক ময়লা বের হয়, কালো কালো অনেক ময়লা বের হয়। তাহলে সিদ্ধ করে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। ওগুলো আসলে স্কিপ হয়ে গেছে, নয়তো ভিডিও অনেক বড় হয়ে যায়, অত বড় ভিডিও দেখানো যায় না। আর সব মানুষের একটা ধৈর্যের বিষয় আছে। তারপরে এই যে কেটে রাখা আলুগুলো ধুয়ে টুয়ে রাখছি, একসাথে দিয়ে দিলাম, কারণ একসাথেই কষাই নিলে বারবার আর ঝামেলা হয় না। তাই আলু আর কলিজা একসাথেই দিয়ে দিলাম, ভালো করে ওটা কষাবো অনেকটা সময় নিয়ে। কষানোর পরে যখন দেখবো একটা ভাজা ভাজা ঘেরান আসে, তেল উঠে, তখন আমি আবার সামান্য কিছু পানি অ্যাড করব যাতে এটা লেগে না যায়। এই যে এটা মনে করেন অনেক সময় নিয়ে ভাজা ভাজা করলাম, এখন আমরা পানি অ্যাড করে দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য, কারণ এটা তো সিদ্ধ হতে হবে, সিদ্ধ না হলে তো আবার খাবার যাবে না। এটা মনে করেন রান্নার শেষে আবার কিছু জিরে গুঁড়ো করা ছিল, ওগুলো আবার অ্যাড করব যাতে ঘ্রাণটা ভালো আসে, খেতেও ভালো লাগে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, আপনারা আমার পাশে থাকবেন। আর আমার যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কথায়, অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি উপকৃত হব। সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ, আমি আপনাদের সাথে আছি এবং থাকবো। আল্লাহ হাফেজ।